ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। তোমাদের এসএলএসটি সংক্রান্ত এখনও অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে, সমস্যার জোট কিন্তু কাটছে না বা খুলছে না। দেখো, যে প্রশ্নগুলো আমি কিন্তু আর কে কী করছে জানি না, আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নকে গুরুত্ব দিই এবং সেই প্রত্যেকের প্রশ্ন পড়ে আমি প্রত্যেককে সমাধান দেওয়ার চেষ্টা করি যে কী হচ্ছে, তার কী অসুবিধা হচ্ছে। দেখো, আজকে যে প্রথম সমস্যাটা নিয়ে আমি কথা বলবো, আমি অনেক সমস্যা নিয়েই আগে ভিডিও করেছি, যে অনেকে এখনও জিজ্ঞেস করছে যে স্যার আমি তো পাওয়ার চশমা ব্যবহার করি আমার মতো, পাহাড় পাহাড় চশমা ব্যবহার করি, তো স্যার পাহাড় চশমা পরে কি ছবি তোলা যায়, বা ছবি দেওয়া সেই চশমা পরে ছবি যে তুলেছি সেই ছবি কি আমি দিতে পারবো? একটা ভিডিওতে দেখলাম, অন্য কারো ভিডিও দেখেছি, স্যার সেখানে কিন্তু বলছে চশমা ব্যবহার করা যাবে না। তোমাদের বলি, এই রকম কোনো পাওয়ার চশমা ব্যবহার করা যাবে না, এই রকম কোথাও তোমার ড্যাশবোর্ডে যেখানে ছবি আপলোড করা হচ্ছে সেখানেও ইনস্ট্রাকশন নেই, আর আগে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল সেখানেও কিন্তু থাকেনি। সেখানে লেখা ছিল যখন প্রথম ফর্ম ফিল আপ হয়, যে কোনো ধরনের সানগ্লাস যেগুলো তোমার চোখকে গার্ড করবে, চোখকে স্পষ্টভাবে দেখতে দেবে না, সেইগুলো কিন্তু পরিধান করা যাবে না বা সেগুলো পরা যাবে না। তাহলে তুমি কোনোরূপ সানগ্লাস জাতীয় কোনো কিছু পরতে পারবে না, কিন্তু তুমি পাওয়ার গ্লাস যদি পরো এবং তোমার চোখে যদি কোনোরূপ কোডিং, ব্লু কোডিং, নীল গ্রিন কোডিং না থাকে, স্পষ্টত তোমার তারাগুলো চোখের দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে আসি, যে অনেকে বলছে স্যার ইডব্লিউএস সার্টিফিকেটের যখন ক্যাটাগরিটা সিলেক্ট করছি, ক্যাটাগরি সিলেকশানে গিয়ে, তো সেখানে তো স্যার সার্টিফিকেট নাম্বার দেওয়ার জন্য অপশানটা আসছে না। আমিও দেখেছি, সত্যি অপশানটা আমার ক্ষেত্রেও আসেনি, হয়তো সবার ক্ষেত্রেই আসেনি। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কিন্তু খুব বিচলিত, কারণ আমি নিজেই ইডব্লিউএসের আওতায় পড়ি। আমিও এসএসসিতে বসছি এবারে, কিন্তু আমিও এখনও ক্যাটাগরিটা আমি কিন্তু করিনি। আমি কাল থেকে আজকে ক্রমাগত আমি এসএসসি দপ্তরে ফোন করার চেষ্টা করছি, কিন্তু এখন যেহেতু একটাই ল্যান্ডলাইন নম্বর আছে, সেহেতু আমি কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। আমি এটা নিশ্চিত জানাবো যদি ওনারা আমার ফর্ম তুলেন। এবার যেহেতু ওখানে সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে শুধুমাত্র ক্যাটাগরি ইউজ করা হচ্ছে, এবং তার নিচে যে সার্টিফিকেট নম্বর ওবিসিদের যেরকম ফর্মটা দেখাচ্ছে, এসসিদের যে সার্টিফিকেট দেওয়ার জায়গাটা, সেটা কিন্তু ইডব্লিউএসে দিচ্ছে না, শুধুমাত্র ক্যাটাগরি ক্যাটাগরি পুট করার অপশানটা দিচ্ছে। এবার আমার কোথাও এই জায়গাটা থেকে মনে হচ্ছে যে শুধুমাত্র হয়তো এখন ইডব্লিউএস ক্যাটাগরিটাই ঠিক করতে দিয়েছে, কারণ ইডব্লিউএসটা অর্থনৈতিক বছরের তো হয়। তো এইখানে একটা গ্যাজেট ছিল যে আগে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে ইস্যু হতে হবে। এবার অনেকে কলও করেছিল দপ্তরে, কমিশনের দপ্তরে, সেখানেও অনেককে জানিয়েছে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে ইস্যু হতে হবে, এবং সর্বোপরি সঠিকটা কী সেটা নিয়ে কিন্তু এখনও জানি না। এবার তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি রিসেন্ট কেউ ফোন করে থাকো বা জেনে থাকো, প্লিজ কমেন্ট সেকশানে জানিও, প্রত্যেকের সুবিধার জন্য, যে ব্যাপারটা কী বলছে ওনারা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আসবো, ম্যানুয়াল সার্টিফিকেট নম্বর দিয়েছি, প্রবলেম হবে? দেখো, ম্যানুয়াল দাও, ডিজিটাল দাও, কিচ্ছু প্রবলেম হবে না। এখন ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করো, হ্যাঁ সিলেক্ট করো, আর তোমাদের কাছে ওটা ছিল, এবং তোমাদের কাছে এই মুহূর্তে নতুন অপশান চলে এসছে যে এখন কিন্তু ম্যান্ডেটরি নয়। তার মানে তোমরা যাই দাও, ম্যানুয়াল দাও, ডিজিটাল দাও, কোনো সমস্যা নেই। তোমাদের যখন ভেরিফিকেশান হবে, তোমরা পাস করলে, তখন কিন্তু এই যে নতুন যেটা অ্যাপ্লাই করবে তার ডিজিটাল নাম্বারটা, মানে ডিজিটাল সার্টিফিকেটটা তোমাদেরকে শো করতে হবে, এইটুকুই। ম্যানুয়াল সার্টিফিকেট দিলে কোনো সমস্যা নেই। এই 3টে মেজর প্রশ্ন আমি দেখলাম, এদের উত্তর দিলাম প্রশ্নগুলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।